ঘরে ফিরলেন সোনালী বিবি, বীরভূমে পৌঁছলেন তার নিজ বাড়িতে সোনালী বিবি। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বীরভূমের নিচুপট্টি এলাকায় তার বাড়িতে অবশেষে পৌঁছলেন সোনালী বিবি। দীর্ঘ টানাপোড়েন, এবং সেই টানাপোড়েন আমরা দেখেছি যে যেভাবে বাংলায় কথা বলার জন্য ভিন রাজ্যে তিনি কাজ করতেন, বাংলায় কথা বলার জন্য তাকে পুশব্যাক করা হয়েছিল বাংলাদেশে। সেই নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা চলে, দীর্ঘ কয়েক মাস সেই মামলা চলে, এবং অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি ছাড়া পেয়েছেন, বাংলাদেশ থেকে তিনি ফেরেন এবং অবশেষে এবার বীরভূমের নিজ বাড়িতে ফিরলেন সোনালী বিবি। সেই ছবি আপনাদের সরাসরি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি কলকাতা টিভিতে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অবশেষে নিজ বাড়িতে ফিরলেন সোনালী বিবি, বীরভূমের নিচুপট্টির বাড়িতে তিনি ফিরেছেন বাবার সঙ্গে। বীরভূমের সোনালী বিবি, সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলকাতা টিভিতে। তাকে সেখানে নেওয়ার জন্য অসংখ্য মানুষ উপস্থিত হয়েছে। মালদা থেকে অ্যাম্বুলেন্সে করে বীরভূমে নিয়ে আসা হলো সোনালী বিবিকে। মালদা থেকে অ্যাম্বুলেন্সে করে বীরভূমে নিয়ে আসা হলো সোনালী বিবিকে। সেই ছবি আপনাদের এই মুহূর্তে আমরা দেখাচ্ছি কলকাতা টিভির পর্দাতে। অবশেষে বীরভূমে নিজ বাড়িতে পৌঁছলেন সোনালী বিবি। মালদা থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়েছে সোনালী বিবিকে। আমরা দেখেছি দীর্ঘ টানাপোড়েন সোনালী বিবিকে, তাকে পুশব্যাক করা হয়েছিল বাংলায় কথা বলার জন্য বাংলাদেশে, এবং সেই ইস্যুতেই কিন্তু উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। আর এই আবহে ইতিমধ্যেই গতকালই তিনি মালদা পৌঁছন এবং মালদা সীমান্তে পৌঁছন, আর এবার মালদা থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে আসা হলো তার বীরভূমের নিজ বাড়িতে। সেই ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি আমরা কলকাতা টিভির পর্দাতে, এক্সক্লুসিভ সেই ছবি। সোনালী বিবি ফিরলেন এবার নিজের বাড়িতে। অবশেষে মালদা থেকে অ্যাম্বুলেন্সে করে বীরভূমে নিজ বাড়িতে ফিরলেন সোনালী বিবি। সেই ছবি, সেই এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে আমরা আপনাদের দেখাচ্ছি কলকাতা টিভির পর্দাতে। দীর্ঘ টানাপোড়েন এবং সেই টানাপোড়েনের পর অবশেষে ফিরলেন সোনালী বিবি বীরভূমের তার নিজ বাড়িতে। ওকে ওকে, শুনতে পাচ্ছি, চলো। হ্যাঁ হ্যাঁ, আরো বিস্তারিত জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, মালদা থেকে অ্যাম্বুলেন্সে করে অবশেষে সোনালী বিবি তার নিজ বাড়ি বীরভূমে সেখানে পৌঁছলেন। কি পরিস্থিতি এখন সেখানে? অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান সেটা বলা যেতে পারে। তুমি জানো যে দীর্ঘ 6 মাসের ওপর শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য, বাঙালি বলে একেবারে দিল্লি থেকে সরাসরি বলা যেতে পারে যে আসাম সীমান্ত হয়ে বাংলাদেশ পুষব্যাক করেছিল দিল্লির বিজেপি সরকার। অপরাধ কি? অপরাধ শুধু এটাই যে বীরভূমের পাইকরের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা এই সোনালী খাতুন, তিনি রুটির জন্য পাড়ি দিয়েছিলেন উত্তর দিল্লিতে, এবং দিল্লিতে তারা পরিবার মিলে কয়েক দশক ধরে থাকতেন। কিন্তু অপরাধ কি? অপরাধ শুধু একটাই, বাঙালি, বাংলা ভাষায় কথা বলে। তার জন্যই 6 মাস ধরে একেবারেই বাংলাদেশে কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। তারপরে তুমি জানো যে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, বাংলাদেশের একটি আদালত, সেখান থেকে কিন্তু নির্দেশ সোনালী খাতুনকে তার ভিটে মাটি, রাঙামাটির জেলা বীরভূমে ফিরিয়ে আনতে হবে। আর সেই ছবি এই মুহূর্তে দাঁড়িয়ে সরাসরি আমরা দেখাচ্ছি কলকাতা টিভির পর্দায়। সোনালী খাতুন তার যে পাই করে বর্জি পাওয়ার কার্তিক মোড়, সেই মোড়ে সোনালী খাতুন অ্যাম্বুলেন্সের মধ্যে রয়েছেন। তুমি বুঝতে পারছেন তিনি যেহেতু এই মুহূর্তে অন্তঃসত্ত্বা, কাজেই তার নিরাপত্তাটা অনেক বিষয় জরুরি। স্বাভাবিকভাবেই জেলা প্রশাসনের পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, এখানে রাজ্যসভার সাংসদ অধ্যাপক আমিরুল ইসলাম, তার তত্ত্বাবধানে কার্যত জোয়ার একটা উৎসবে পরিণত হয়েছে, সেটা কিন্তু বলা যেতে পারে। এবং অবশ্যই তুমি বুঝতে পারছো যে দীর্ঘ 6 মাস পরিবারের সাথে কোনো যোগাযোগ নেই, তাদের সাথে ফোনে কথা বলতে দেওয়া হয়নি। তাদের অপরাধ কি? শুধুমাত্র বাঙালি, বাংলা ভাষায় কথা বলে, তার জন্য তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল। অবশ্যই তুমি বুঝতে পারছো যে আমাদের দেশের স্বাধীনতা 78 বছর কেটে গেছে। বাংলার মনীষীদের, বাঙালিদের এই দেশ ফিরিয়ে আনার জন্য যে অবদান ছিল, সেই অবদানের জায়গায় আজকে 78 বছর পর এই ছবি দেখতে হবে। আজকে 78 বছর পর শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য তাকে পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশে। তাদের এখানকার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, তাদের বৈধ নথিপত্র। তুমি জানো যে পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু হয়েছে, সেই নীল ভোটার সংশোধন তালিকা চলছে। তাদের 2002 সালে ভোটার নাম রয়েছে, তাদের দাদা, বাবা, কাকা
ঠাকুরদা বংশ পরম্পরায় তারা বীরভূমের পাইকরের ভিটে মাটির বাসিন্দা, তাদেরকে থাকা সত্ত্বেও জোর করে দিল্লির বিজেপি সরকার, দিল্লি পুলিশ, বিজেপির পুলিশ তাদেরকে পুশব্যাক করেছিল। এই মুহূর্তে সেই ছবি সরাসরি একেবারেই বলা যেতে পারে যে কলকাতা টিভির পর্দায় আমরা তুলে ধরছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাইকর গ্রামের অসংখ্য মানুষ, অগণিত মানুষ, তাদের হাতে দেশের জাতীয় পতাকা অর্থাৎ তিরঙ্গা। আমরা দেখতে পাচ্ছি যে ফুলকে কুচো কুচো করা হয়েছে, সেই ফুল পুষ্প বৃষ্টি আকারে বর্ষণ করা হচ্ছে। সোনালী ছবি দেখাচ্ছি সরাসরি, দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই ছবি, অবশ্যই বুঝতে পারছো এই হচ্ছে সেই ছবি। অ্যাম্বুলেন্স এখান থেকে ছেড়ে দিল, অ্যাম্বুলেন্স চলে যাচ্ছে, আমরা সেই ছবি। আমার ক্যামেরা পাচ্ছেন অনির্বাণ রয়েছে, অনির্বাণ আমার ক্যামেরা পাচ্ছেন রয়েছে, আমি বলবো দেখানোর জন্য। বুঝতে পারছি সেই ছবি এই মুহূর্তে দাঁড়িয়ে সোনালী বিবিকে নিয়ে ঠিক কোথায় যাওয়া হচ্ছে কি জানা যাচ্ছে মনা? হ্যাঁ দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা জানতে পারছি যে সোনালী বিবিকে নিয়ে যাওয়া হচ্ছে সম্ভবত রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল। তার কারণ তুমি বুঝতে পারছো সেই ছবি। আমি বলবো একটু অনির্বাণকে দেখানোর জন্য। অ্যাম্বুলেন্স পাইকর থেকে বেরিয়ে গেল, সোনালী বিবিকে নিয়ে যাওয়া হচ্ছে। অবশ্যই আমরা এখানে কারা রয়েছেন, নেতৃত্বরা কারা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, জেনে চেষ্টা করবো। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। অনেক ধন্যবাদ মনা, তুমি পরিস্থিতির উপর নজর রাখো। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি মনা বীরবংশী। সরাসরি সেই ছবি আপনাদের এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। সোনালী বিবি, তাকে গতকালই আমরা দেখেছি যে শুক্রবার সন্ধ্যায় ভারত বাংলাদেশের মালদা সীমান্ত দিয়ে 8 বছরের ছেলেকে নিয়ে দেশে ফেরেন অন্তঃসত্ত্বা সোনালী বিবি, এবং তারপর মালদা মেডিকেল কলেজে তিনি ভর্তি ছিলেন, কারণ তিনি অন্তঃসত্ত্বা। অবশেষে মালদা থেকে অ্যাম্বুলেন্সে করে বীরভূমে ফিরলেন সোনালী বিবি, কিন্তু সোনালী বিবিকে এই মুহূর্তে হয়তো রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ তিনি অন্তঃসত্ত্বা। তার শারীরিক অবস্থার উপর নজর রাখার জন্যই বোধহয় এই ব্যবস্থা। সেই ছবি আপনাদের এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছিলাম। সোনালী বিবিকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে তাকে কিন্তু বীরভূমে তিনি পৌঁছেছেন, কিন্তু এই মুহূর্তে তিনি নামলেন না অ্যাম্বুলেন্স থেকে। তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে যতদূর আমাদের প্রতিনিধি জানালেন যে তাকে হয়তো রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ তিনি অন্তঃসত্ত্বা। দীর্ঘকাল এই অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি বাংলাদেশের জেলে বন্দী ছিলেন, এবং তার শারীরিক অবস্থার উপর পুরোপুরি নজর রাখার জন্যই তাকে হয়তো রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে। গোটা পরিস্থিতি ঠিক কি মোড় নিতে চলেছে আপনাদেরকে বিস্তারিত আমরা জানাবো, সঙ্গে থাকুন। ওদের সঙ্গে কথা হয়েছে, কতদিন থাকতে হবে ভিন রাজ্যে কাজ করতেন সোনালী বিবি, এবং বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা দেওয়া হয় তাকে, এবং শুধু তকমা নয়, পুশব্যাক করা হয় তাকে বাংলাদেশে। আমরা দেখলাম যে কয়েক মাস কিন্তু বাংলাদেশের জেলে বন্দী ছিলেন তিনি, অন্তঃসত্ত্বা সোনালী বিবি এবং তার ছেলে, তাকে বন্দী রাখা হয়। এবং অবশেষে গতকাল আমরা দেখলাম যে শুক্রবার দিন ভারত বাংলাদেশ সীমান্তে তিনি পৌঁছন। গতকাল আমরা দেখেছি যেহেতু তিনি অন্তঃসত্ত্বা, তাই মালদায় মেডিকেল কলেজে সেখানে তিনি ভর্তি ছিলেন, এবং অবশেষে আজ মালদা থেকে অ্যাম্বুলেন্সে বীরভূমে ফিরেছেন সোনালী বিবি। যদিও এখনো পর্যন্ত তিনি বীরভূমের নিজের বাড়িতে পৌঁছননি, তার গাড়ি অন্যদিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে তা এখনো পর্যন্ত জানা যায়নি, তবে রামপুরহাট মেডিকেল কলেজে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও কালকে আমরা দেখলাম যে মালদায় ফিরে তিনি কিন্তু বলেন যে অনেক কষ্টে ছিলাম বাংলাদেশে। আরো বিস্তারিত জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পরিতোষ হালদার। পরিতোষ, ভারতে ফিরে সোনালী বিবির যে বার্তা, বিস্তারিত জানাও দর্শকদের। একদমই শুভাঙ্গী, তোমাকে বলে রাখবো এই যে সোনালী বিবি তিনি ইতিমধ্যেই ভারতে ফিরেছেন। গতকাল রাতে আমরা দেখেছি মহদীপুর সীমান্ত হয়ে মালদায় প্রবেশ করেছেন, এবং তারপর তিনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিচ্ছিলেন। আর এদিন অর্থাৎ শনিবারের দিন তাকে তার নিজস্ব বাড়ি, যেখানে বীরভূমে তার বাসস্থান, সেখানে তাকে নিয়ে যাওয়ার জন্য বের করা হয়। প্রশাসনিক কর্তারা উপস্থিত ছিলেন। এই পরিস্থিতিতে সোনালী বিবি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি যেটা জানাচ্ছেন, সেই বাংলাদেশে যাওয়ার পর থেকে তিনি অনেকটাই সমস্যার মধ্যে ছিলেন, যেখানে আইনি জটিলতা এবং সুপ্রিম কোর্টের নির্দেশ, তারপর যে তিনি ভারতে ফিরতে পেরেছেন তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেমন ধন্যবাদ জানাচ্ছেন, তার পাশাপাশি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছেন, যেভাবে তাকে ভারতে ফিরিয়ে আনার জন্য সব রকমের পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং তিনি ভারতে ইতিমধ্যে ফিরতে পেরেছেন এবং তারপর তিনি বাড়ি ফিরছেন। পরিবারের বর্গের সাথেও আমরা কথা বলেছিলাম, পরিবার বর্গ অত্যন্ত খুশি রয়েছে, কারণ দীর্ঘ আইনি জটিলতার মধ্য দিয়ে তিনি দীর্ঘ প্রায় 6 মাস সেখানে বাংলাদেশের মধ্যে ছিলেন। সেখান থেকে তার ভারতে ফিরে আসা এবং তারপর সেখান থেকে তার বাড়ি ফিরে যাওয়া, সবকিছুতে যেভাবে তাকে বাড়ি ফিরিয়ে যেতে যে প্রশাসন একটা তৎপরতা দেখিয়েছে, তার পাশাপাশি গতকাল রাতে যখন তিনি মালদায় ফিরে আসেন, চিকিৎসা হয়, তিনি অন্তঃসত্ত্বা রয়েছে, এই কথাটাও আমাদের দর্শকদের জানা উচিত। তিনি অন্তঃসত্ত্বা, যে কোনো সময় প্রসব হতে পারে এমনটাও জানা যাচ্ছে। সব মিলিয়ে তিনি ভারতে ফিরে অত্যন্ত খুশি, এমনটাই জানাচ্ছে শুভাঙ্গী। অনেক ধন্যবাদ পরিতোষ। অনলাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি পরিতোষ সরকার।